এমন কোন মায়ের বেটা আছে যে আমাকে বলতে পারে, প্রমাণ করতে পারে যে আপনি বক্তব্য দিচ্ছেন, আমি স্টের দোকানে বসে আছি, চা খাচ্ছি, আমি আসলেই মানুষ? দেখে আপনি কি প্রমাণ করতে পারেন কেমন মানুষ আপনি? আমি মুসলিম চির রণবীর, মরণকে করি না ভয়, মরলে শহীদ বাঁচলে গাজী আমার উভয় সমান। আপনি আমাকে এক গিলাস পানি দিলে আমি বলবো জাযাকাল্লাহ খায়ের। এই শিষ্টাচার আমাকে দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারো যদি ছেলে মেয়ে জন্ম নেই তাহলে বাপ তার একটা সুন্দর নাম রাখবে। তো তোমার বাপ তোমার নাম রেখেছে রত্না, বলো এটা তোমার বাপ? এটা তোমার বাপ নয়, এটা তোমার চাচা। এটা তোমার বাপ নয়, এটা তোমার সৎ বাপ। তোমার বাপ কেমনে দাবি করে যে আমি বাপ? এটা আমি দেখিয়ে ছাড়বো তোমার বাপকে। সম্মানিত উপস্থিতি, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের দিনই বৈঠকের সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় নেশাদার দ্রব্য, নেশা পান করা, মদ খাওয়া। নেশাদার দ্রব্য নিয়ে আমরা এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্যবহল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত দিনী ভাই বোন, আমরা অতীব এক তথ্যবহল গুরুত্বপূর্ণ বক্তব্য শুনছিলাম। যে বক্তব্যগুলি ছিল পৃথিবী জুড়ে বিদ্যার দুর্বল অবস্থা, বিশেষভাবে মুসলমানের বেহাল দশা। মুসলিম দেশগুলি খেলতামাশা নিয়ে ব্যস্ত, আর মসজিদে টাইলস লাগাতে হবে এ নিয়ে ব্যস্ত। যারা সাদা চামড়ার ইহুদি খ্রিস্টান, তারা পৃথিবী কিভাবে দখল করবে, যে কয়েকজন মুসলমান আছে তাদেরকে সমাজ থেকে কিভাবে মুছে দিবে, তারা সেই জ্ঞান বিজ্ঞান বিদ্যা বুদ্ধি নিয়ে দিন রাত জীবন বাজিয়ে রেখে চেষ্টা চালিয়ে যাচ্ছে। ফলশ্রুতিতে তাদেরই সব কিছু নিয়ে আমরা মাঠ কর্মী হিসাবে কাজ করছি। এই কথার আংশিক কথা অনেক দিন আগে বলেছি। সেটা হলো ইহুদি পরিকল্পনা করে, খ্রিস্টান টাকা দেয়, আর মাঠে কাজ করে মুসলমান। সেগুলো লেবার মিস্ত্রি কর্মী হিসাবে হোক, সেগুলো এই মোবাইলের মাধ্যমে জেনা ব্যভিচারের মাধ্যমে হোক, সব কিছুই তাদের বানানো। তারা কিন্তু এতে ব্যস্ত নয়। আমি জানি না, আব্দুল্লাহর বক্তব্যের একটা অংশ ও ইহুদিদের বাস্তব ব্যবস্থা দেখতে গেছিল ওদের বাড়ি বাড়ি ঘুরে। তো তাদের ছেলে মেয়ে সবারই বেশি। ওরাই পরিকল্পনা করেছে যে মুসলমানের ছেলে মেয়ে হোক দুটা একটা, সেটাও যেন শয়তান হয়। ওরা কিন্তু এসব পরিকল্পনা করে না। ওদের ছেলে মেয়ে 8টা 10টা, আর ওদের সবার দাড়ি আছে একবারে এইভাবে। ওদের ধর্ম থেকে তারা চ্যুত নয়। মুসলমানদেরকে কিভাবে ধর্মচ্যুত করতে হবে সেই বিষয়ে তাদের সার্বিক ব্যবস্থা, সার্বিক পরিকল্পনা। আর উপর থেকেও তারা ভাবছে যে ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসহাক, ইসহাকের ছেলেই তো ইয়াকুব, ইয়াকুবের ছেলেই তো ইউসুফ, ইউসুফের ছেলে থেকেই তো
সুলাইমান, দাউদ, জাকারিয়া, ঈসা, মুসা। তো গোটা পৃথিবী তো আমরা, তো মুসলমান আবার কোথা থেকে আসলো? এদেরকে তো আমরা জন্মসূত্রেই মানি না। মুসলমান এসেছে ইব্রাহিমের ছেলে ইসমাইলের পক্ষ হতে, সেইটা এসে হাজার হাজার বছর পরে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়ে মুসলমান প্রকাশ পেয়েছে। তাহলে ওরাই আছে কয়েক হাজার বছর, কাজেই আমাদেরকে তারা আসলে ধর্মীয় মানুষও মনে করে না। আমরা কিছু করতে পারি এটাও তারা স্বীকার করে না। আমাদের কাছে বিদ্যা বুদ্ধি আছে এটাও তারা স্বীকার করে না। তাই মনে করে যে এরা হলো আমাদের বাড়ি পরিষ্কার করা মানুষ। টয়লেট পরিষ্কার করবে, লন্ডন আমেরিকা যাবে, ব্রাজিল যাবে, এদের বউয়েরা মানুষের বাড়িতে কাজ করবে, আর এরা রাস্তায় মাঠে ঘাটে কাজ করবে। ঘটনা বাস্তব তাই আছে। ওরা এরকম মোবাইল ব্যবহার করে না, সব সময় বই পড়ে, যার আব্দুল্লাহর বাস্তব অভিজ্ঞতাই বোঝা যায়। সেই বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতেই সারা দেশব্যাপী আদ-দাওয়া ইলাল্লাহর অধীনে মক্তব ভিত্তিক দাওয়াতি কার্যক্রম এবং মানগত শিক্ষা কার্যক্রমের প্রজেক্ট হাতে নেয়। সেই সুবাদেই প্রায় 250 থেকে 300 মক্তব চালু হয়েছে। দেশব্যাপী মক্তব চালু করবে বলে দৃঢ় পরিকল্পনায় সময় কাটাচ্ছে। সময়ের গতিতে হবে ইনশাআল্লাহ। আমি এক পর্যায়ে বললাম, আব্বু তোমার এই কার্যক্রম আমার কাছে পছন্দনীয়। আমার অজান্তেই দেখি গাড়ির গায়ে লেখা আছে আদ-দাওয়া ইলাল্লাহ। তা আমি অনেকক্ষণ চিন্তা করলাম এটা কি। গাড়ির গায়ে লেখা আছে আদ-দাওয়া ইলাল্লাহ। তারপর দেখি কিছু কিছু ছেলে আসে, তারা এ নিয়ে কথা বলে। তা আমি একদিন বললাম, আব্বু এটা কি? আব্বু এই দেশভিত্তিক আদ-দাওয়া ইলাল্লাহ শিক্ষা কার্যক্রম এবং দাওয়াতি কার্যক্রম চালু করতে হবে, সেই পরিকল্পনা এটা। তা আমি বললাম, জাযাকাল্লাহ খায়র আব্বু, খুব ভালো পরিকল্পনা। আমি তো 90 সালে মাঠে এসেছি দিন প্রচারের আশায়, তাতে আমার 33 বছর চলছে। আমি জাতির কাছে বা কারোর কাছে কোনোদিন নত হইনি, তবে বর্তমানে যেভাবে শিক্ষা দেওয়া হয় তার সাথে আমি মিল দিয়েই আছি। সেটা হলো এই, দাওয়াত দেওয়া হয় ঠান্ডার সিজনে, বর্ষা গরমের সিজনে হয় না। তো আমিও তাদের সাথে আছি। তাহলে আমরা তো আসলে দিন প্রচার করি না আব্বু, আমরা তাহলে সৃজনাল বক্তা। আমি জাতির কাছে কোনোদিন পয়সা চাইনি, তো জাতি তো আমাকে পয়সা দিয়েছে, আমি সেটা তো নিয়েছি। তাহলে আমি সমাজের সাথে মিশে আছি। আসলে চূড়ান্ত কিছু করতে পারবো বা করব, এইটা আমি হয়তো বা ভাবতে পারিনি। তবে যেসবগুলো আমার কাছে কঠিনভাবে ধরা পড়েছে সেইগুলো নিয়ে আমি মুখে ও কলমে বলার চেষ্টা করেছি। কঠিনভাবে আমার কাছে ধরা পড়েছে, তার একটা ধর্ম বিকৃত করার বড় মাধ্যম তাফসির মাহফিল। যত বানাওয়াট কেসা কাহিনী আছে ধর্মের নামে, সব জাতির সামনে পেশ করা। এইটা ঠেকানোর জন্য বইটা লিখেছিলাম, তাফসির কি মিথ্যা হতে পারে। মানে ওই বইয়ে যা তাফসির আছে সবই মিথ্যা। বইয়ের নাম হলো তাফসির কি মিথ্যা হতে পারে। জানি না আপনার বাড়িতে কেন নেই, যদি না থেকে থাকে আমানতের খেয়ানত আপনি করেছেন, আমি করিনি। আমি বলেছি
জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে আমি পরকাল হারাতে রাজি নই। আমি জাতির কাছে কোনোদিন ধর্ম বিক্রি করতে আসিনি। আর বাংলা ভাষায় এমন কোনো মায়ের বেটা জন্ম নেয়নি যে আমার দীর্ঘ 33 বছরের বক্তৃতার মাঠে বলতে পারে যে আপনি একদিন আমার কাছে পথ খরচ পাথেও চেয়েছিলেন। এটাই সেই রংপুর পীরগাছা সঠিবাড়ি, যেখানে আমি পাথেও না নিয়ে চলে গেছিলাম, 2-3 দিন পরে কয়েকটা টাকা দিয়ে এসেছিল। এটাই পাশের রংপুর দিনাজপুর, যেখানে আমাকে 1 টাকাও দেওয়া হয়নি। আমি তাকে জিজ্ঞাসা করিনি যে আপনি টাকা দিলেন না কেন। এরকম দুঃসাহস কেউ আমাকে দেখাতে পারবে না। জাতির কাছে আমি নত নই, তবে পরিস্থিতির কাছে আমি নত হয়েছি, এ কথাই ঠিক। পরিস্থিতি বলেছে বছরে একটা প্রোগ্রাম করো, বিজ্ঞাপন পোস্টার করো, সুন্দর করে এগুলো সাজাও, পয়সা খরচ করো, হুজুরকে টাকা দাও, ভালো খেতে দাও, বিদায় করে দাও, তোমরাও কিছু টাকা ইনকাম করো, বাস উভয়ের সুবিধা হবে, জনগণ ফাঁকে থাকবে। তো আমিও তার সাথে আছি। খুব প্রস্তুতি নিয়ে ব্যবস্থা করা হয়েছে, আমারও খাওয়ার ব্যবস্থা করা হয়েছে, বেশ সাজানো হয়েছে, বক্তব্য দিয়েছি, টাকা পয়সা দিয়েছে, চলে গেছে। তো কথা উঠলে আব্দুল্লাহ বলে, সেই দিন আর ভাবতে হবে না আপনাকে। যেদিন মনে করবে যে আপনি মানুষের কাছে ব্যবহার হয়েছেন, মানুষের কাছে ব্যবহার হতে হবে না, সারা দেশকে ব্যবহার করতে শিখতে হবে দিন শিক্ষার কার্যক্রম হাতে নিয়ে। আব্বু পদক্ষেপ ভালো আছে, আমরা আন্তরিকভাবে দোয়া করি, মাঠে নামা আল্লাহ এর ব্যবস্থা সুন্দর থেকে সুন্দর ব্যবস্থা করবে ইনশাআল্লাহ। মর্মে মুরব্বী আপনাদের বলে যাচ্ছে, এই ছেলে এটা সরাও তো, এটা খুলে নাও তো, এটা এমনি খুলে নাও, টেনে নাও। মিডিয়া সম্মানিত দিনী ভাই বোন যারা উপস্থিত আছেন, আগামীকাল থেকেই মক্তব কিভাবে চালু করতে হবে, যুবক যারা আছো এর কিভাবে সহযোগিতা করতে হবে তার পদক্ষেপ নিতে হবে। বই পুস্তক জামিয়া সালাফি আছে, সিলেবাস জামিয়া সালাফি আছে, পরিকল্পনা জামিয়া সালাফি আছে, ট্রেনিং জামিয়া সালাফি আছে, সব হিসাব নিকাশ জামিয়া সালাফি প্রস্তুত রেডি করা আছে। তোমাকে যোগাযোগ রাখতে হবে, তাহলে তুমি একটা এই প্রজন্মকে শিক্ষা ভিত্তিক একটা ভালো জায়গায় নিয়ে যেতে পারবা। আব্দুল্লাহ আম্মার একটা বইয়ের নাম কেন হব অবরোধবাসিনী, রংপুরের মহিলা বেগম রোকিয়া লিখেছে অবরোধবাসিনী। তো রংপুর গাইবান্ধারে আর একজন মহিলা লিখেছে কেন হব অবরোধবাসিনী। প্রায় ঘটনায় মিথ্যে, মুসলমানের মেয়েকে অপমান করেছে ও। কেন হব অবরোধবাসিনী, বইটা তো পড়তে হবে। বই লিখেছে আব্দুল্লাহ আম্মা কেন এই নির্যাতন, কি তার প্রতিকার, আমরা কেন নির্যাতিত, এর প্রতিকার কি হতে পারে। বই লিখেছে সম অধিকার নয় মর্যাদা চাই। সম অধিকার নেওয়ার জন্য পৃথিবীতে আসেনি, মহিলা হিসেবে যে মর্যাদা আছে সেইটা মূলত পেতে চাই। বই লিখেছে শিক্ষা বনাম জাহেলিয়াত, প্রথম শ্রেণী থেকে নিয়ে উপর থেকে উপরে যত বই পুস্তক বর্তমানে লেখা আছে, শতকরা 99 জনই লেখক নয়, ও মাটির উপরে থাকার যোগ্যতা রাখে না,
যারা লিখেছে বই, ওর মাটির নিচে যেতে হবে, কেউ ওপরে থাকার মতো মানুষও নয়। ওটা বই নয়, প্রায় বই, অনে হোক, টুয়ে হোক, থ্রিতে হোক, ফাইভে হোক, দশমে হোক, নবমে হোক, সব বইগুলিকে তন্ন তন্ন করে পরীক্ষা করা আছে, দিয়ে লেখা আছে শিক্ষা বনাম জাহেলিয়ত। এটাই হলো জাহেলিয়ত যেটা বইয়ে লেখা হয়েছে। প্রতারণা শিক্ষা দেওয়া হয়। 1 মিনিট, হ্যাঁ ছেলে, এরা ঘোরাঘুরি করছে কেন? মানে পরিবেশটা কি? ও হেঁটে বেড়াচ্ছ কেন তুমি? এই ছেলে, এখানে একজন দাঁড়াও তো, আর ওই মাথায় একজন দাঁড়াবে, এখানে যেন কেউ চলাচল করতে না পারে। যতই তার প্রয়োজন হোক এখান দিয়ে আসতে পাবে না। এই ছেলে যাও, ওদিকে যাও, ওখানে দাঁড়াও। 80 জন ছেলে আছে এটাকে দেখাশোনার জন্য। এমন ভাবে দাঁড়িয়ে থাকবা পিপিলিকা যেন এদিক ওদিক যেতে না পারে। আমি আপনার জন্য এসেছি, কষ্ট করে এসেছি। আমি রাতে রাতে ঢাকা যাব, আমি আপনার জন্য এসেছি। আপনি হেঁটে বেড়াবেন, আমি কথা বলবো, এত বড় আপনার আস্পর্ধা। আমি আব্দুর রাজ্জাক এটা ঘৃণা করি। আপনাকে আমি মানুষই মনে করি না। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কথা বলবো, আপনি চায়ের স্টলে গল্প করবেন, আপনাকে আমি মানুষই মনে করি না। আপনাকে আমি পশু প্রাণী, গরু ছাগল মনে করি। এমন কোন মায়ের বেটা আছে যে আমাকে বলতে পারে, প্রমাণ করতে পারে যে আপনি বক্তব্য দিচ্ছেন, আমি স্টের দোকানে বসে আছি, চা খাচ্ছি, আমি আসলেই মানুষ? দেখে আপনি কি প্রমাণ করতে পারেন কেমন মানুষ আপনি? আপনাকে যদি আমি গরু ছাগল প্রমাণ না করতে পারি জাতির সামনে, আজকে রংপুর থেকে চিরদিনের জন্য বক্তব্য দিয়ে চলে গেলাম, আর কোনোদিন আসবো না। কি দেখাতে চান আপনি? আপনি তো সেই মানুষ, মাস্টার ডিগ্রি পাস মানুষ, হাই স্কুলে মাস্টারি করেন। ডান দিকে বসে আছেন আপনি, আপনার স্ত্রী মাস্টার ডিগ্রি পাস মানুষ, বাম দিকে বসে আছে, মধ্যে ছেলেটা বসে আছে, 2 কানে ইয়ারফোন লাগা আছে, ইন্ডিয়ার গান চলছে। আপনাকে যদি আমি কুকুর শ্রীগাল প্রমাণ না করতে পারি, বক্তব্য দিব না। আপনি তো সেই মানুষ, আপনার ছেলেটার প্যান্টটা টাকনো নিচে আছে। আপনারা 2 জন শিক্ষিত মানুষ, এ কথা কে বলেছে? আমি তো বলিনি কোনোদিন। বা ছেলেটার প্যান্টটা টাকনো নিচে রাখলো, চলে গেল, আর আপনি শিক্ষিত মানুষ মানে? অসম্ভব, এটা হতে পারে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাআল্লামা তালিমাহা ফাসানা তালিমাহা ওয়াদাবাহা ফাসানা তাদিবাহা। শিষ্টাচার শিখিয়ে দিল, সুন্দর শিষ্টাচার শিখিয়ে দিল। আমি 1 গ্লাস পানি দিলাম, আপনি আমাকে বললেন থ্যাংক ইউ, আপনি বললেন এটা সুন্দর শিষ্টাচার। আপনাকে যদি আমি পশু প্রাণীতে পূরণ না করতে পারি, আমি জাতির সামনে বক্তব্য দেব না। আমি মুসলিম চির রণবীর, মরণকে করি না ভয়, মরলে শহীদ, বাঁচলে গাজী, আমার উভয় সমান। আপনি আমাকে 1 গ্লাস পানি দিলে আমি বলবো জাযাকাল্লাহ খায়ের। এই শিষ্টাচার আমাকে দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই শিষ্টাচার আমাকে কে দিয়েছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর থ্যাংক ইউ দিয়েছে আপনাকে সাদা চামড়া, ইহুদি না হয় খ্রিস্টান। ওকে অনুসরণ করি না, আপনি করেন, আপনি যান, সেটা আপনার ব্যাপার। আল্লাহ নবী বলেছেন এর ফল ইলম, বিদ্যা উঠে যাবে, ওয়াকসুরাল জাহাল, মূর্খতা বেড়ে যাবে। 20 বছর পূর্বে রংপুর জেলায় যত শিক্ষিত ছিল, আজকে তার চেয়ে বেশি হয়েছে না কম হয়েছে? বেশি হয়েছে। তাহলে আল্লাহর নবী মিথ্যা কথা বলেছেন? নাউজুবিল্লাহ মিন জালিক। আল্লাহ নবী বলেছেন বিদ্যা উঠে যাবে, মূর্খতা বেড়ে যাবে। এখন দেখছি বিদ্যা বেড়ে গেছে আর মূর্খতাই কমে গেছে। তাহলে আল্লাহর নবী মিথ্যা কথা বলেছেন? এই ছেলে, ওই যে মেয়েটা ক্লাস 10-এ পড়ে, এখন বসে আছে, তার মাথায় কাপড় নেই, তুমি বলো এ শিক্ষিত মেয়ে? তুমি বলো যে ওর পায়ের নিচে ফেরেশতা পর বিছাই? তুমি বলো এই কথা? ও, রংপুর খুব উন্নত মানের জায়গা, ভালো মেডিকেল আছে। তো রংপুরের এক মেধাবী ছেলে বহির্বিশ্ব থেকে পড়াশোনা করে এসেছে, ঢাকা পিজি হাসপাতালের ডাক্তার, 3 লক্ষ টাকা বেতন। সেই দিন এসেছে গ্রামে, পীরগাছা গ্রামে। তো গাড়ি থেকে নামলো ডাক্তার সাহেব, দেখা গেল পরনে প্যান্ট আছে, টাকনুর নিচে আছে, গলায় টাই আছে, দাড়ি চাঁচা আছে, হাতে সিগারেট আছে। একটু পরে বউটা গাড়ি থেকে নামলো, দেখা গেল গায়ে হালকা হালকা কাপড় আছে,
নাতনি গাড়ি থেকে নামলো, পরনে কাপড়ই নেই। দেখা গেল গাড়ির পিছন দিকে কুকুর আছে। এবার বলো তুমি, ওর বাপের টাকাই লস। এ তো গেছে, ওর বাপ মরলেই জাহান্নামে যাবে। মরেনি সেজন্য যায়নি, এর টাকার জবাব দিতে হবে। আবার তুমি ডাক্তারকে পরীক্ষা করে দেখো, 3 লক্ষ টাকা বেতন পাওয়ার পরেও একটা সাধারণ মানুষ গেছে, ওর প্রেসক্রিপশন লিখে দিয়েছে, ও জানে যে কোন কোম্পানির ওষুধ ভালো, এটা জানার পরেও যেই কোম্পানি টাকা তাকে দিয়ে রেখেছে ওই কোম্পানির ওষুধ লিখেছে। তাহলে ওর চেয়ে বদ মানুষ, ওর চেয়ে নিম্ন শ্রেণীর মানুষ, ওর চেয়ে ইতর শ্রেণীর মানুষ, ওর চেয়ে বড় প্রতারক কে হতে পারে? কেন ওর বাপের পিছনে টাকা খরচ করলো এত? তারপরে যত সহযোগ হয়েছে সব বেটি ছেলে, সব মহিলা মানুষ। ভিতরে আছে একটা, বাহিরে আছে একটা, আরো আছে, সব মহিলা। বেটা ছেলে কি রং করে সব মায়েরা খেয়েছে? একটা বেটা ছেলে নাই, পুরুষ মানুষ নাই। ভুলে গেলে তুমি? তোমাকে আমি শিক্ষা দেখাচ্ছি, আমি কথা বলছি, তুমি কোন সাহসে রাস্তায় হাঁটো? ভিত্তি কি? কি ভিত্তি? সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে আমি আসলে খাটো চোখে দেখবো এই জন্য আমি আসিনি। আপনাকে আমি ভালো চোখে দেখতে চাই। আপনি আমার দিনী ভাই, আমি আপনার বাড়ির মানুষ। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, যাকে ডাকতে, যার সাথে কথা বলতে কোনো সমস্যা নেই, কোনো বাধা বিঘ্ন নেই, যাকে নিয়ে আসার জন্য কোনো মাধ্যম লাগবে না, মুচি দিয়ে হলেও সম্ভব, তবে দেরি হয়। হেডমাস্টার বলছেন, আব্দুর রাজ্জাক সাহেব 3 বছরের চেষ্টায় পেয়েছি আজকে। তো এতে 3 বছর আমি আসতে চাইনি, যাব না, আসবো না, এখানকার লোক খারাপ ব্যবহার, খারাপ করেছে, টাকা দেয়নি, এগুলো তো নয়। সময়ের সাথে মিল করতে পারিনি, আসবো ইনশাআল্লাহ। আসা, আমার সাথে সম্পর্ক রাখা সহজ। আমার মনে বড় সাধ, এই দেশের মাটিতে আমি উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়বো ইনশাআল্লাহ। যেখানে ছেলে মেয়ে বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে, মুখে কলমে মিডিয়ায় লড়বে ইনশাআল্লাহ। সেটাই জামিয়া সালাফিয়া। জামিয়া সালাফিয়া বর্তমান প্রায় 5000 ছেলে মেয়ে পড়াশোনা করে। জামিয়া সালাফিয়াই প্রায় 300 জন শিক্ষক শিক্ষিকা আছেন। অনেক শিক্ষক বিদেশি, যাদের থাকা খাওয়া ভিন্ন। সামনে জানুয়ারিতে মদিনা বিশ্ববিদ্যালয় থেকে 2 জন শিক্ষক আসবেন আপনাদের জামিয়া সালাফিয়ায় পাঠদানের জন্য। ইন্ডিয়ানগুলো এসে অবস্থান করছেন। এ দেশের সর্ববৃহৎ সর্বোচ্চ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, যেখানে প্রায় এতিমই আছে 410 জন, 550 জন আছে অসহায় ছেলে মেয়ে। এই জামিয়া সালাফিয়া শিক্ষকদের বেতন লাগে প্রতি মাসে 32 লক্ষ। রামাজান মাসে লাগে 48 লক্ষ, কুরবানির মাসে লাগে 48 লক্ষ। জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়ায় একটা মসজিদ আছে, 90% জমির উপরে, যার একতলাতে 3000 মানুষ সালাত আদায় করতে পারে। জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়ায় একটা একাডেমিক ভবন আছে, যেখানে প্রায় 3000 ছাত্র একসাথে ক্লাস করতে পারে। জামিয়া সালাফিয়া রূপগঞ্জ, নারায়ণগঞ্জে একটি মসজিদের কাজ আরম্ভ হয়েছে, 6 বিঘা জমির উপরে, 200 শতক জমির উপরে, যার একতলায় প্রায় 10,000 মানুষ সালাত আদায় করতে পারে। জামিয়া সালাফিয়া রূপগঞ্জ, নারায়ণগঞ্জ প্রায় 51 বিঘা জমির উপরে অবস্থান করে। আর রূপগঞ্জ, নারায়ণগঞ্জ ছাড়াও যেটা রাজশাহীতে মহিলা শাখা বিশ্ববিদ্যালয় চালু হতে যাচ্ছে, জানুয়ারি থেকে কার্যক্রম আরম্ভ হবে ইনশাল্লাহ। সেইখানে জমির পরিমাণ আপাতত এখন 65 থেকে 70 বিঘা, যাতে প্রায় 33 শতকের বিঘায় 100 বিঘা হয়ে যাবে বলে আমরা আশা করছি। এলাকার লোক এসব জমি আপনাদের জামিয়া সালাফিয়ায় হস্তান্তর করেছে। সম্মানিত দিনী ভাই বোন, আমার মনে বড় সাধ, আমি
এই দেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়ব ইনশাআল্লাহ, যেখানে ছেলে মেয়ে বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে। মুখে কলমে মিডিয়াই মুখে লড়ে যাচ্ছি, মিডিয়া আমার সামনে আছে, কলম আমার পাশে আছে, খালি হাতে যেতে হবে না। যাওয়ার সময় যেটাই হোক একটা কলম হাতে করে যেতে হবে, সেটা নামাজের উপরে হোক, সেটা উপদেশ বই হোক, সেটা আদর্শ পরিবার হোক, সেটা আদর্শ নারী হোক, সেটা মাসিকাল ইতেসাম পত্রিকা হোক, সেটা যেটাই হোক, নইলে একটা বই অল্প দামের সম অধিকার নয়, মর্যাদা চাই। কেন আমি মহিলা, আমার মর্যাদা নষ্ট হবে কেন? কোথায় গেলে আমার মর্যাদা আমি পাবো, সেইটা আমার প্রয়োজন। কম থেকে কম জামিয়া সালাফিয়া দান করতে শিখবেন, বেশি থেকে বেশি জামিয়া সালাফিয়া দান করতে শিখবেন। আমি যখন জামিয়া সালাফিয়া দান করতে বলেছি, তখন বলেছি পতিতালয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করে জান্নাত পেতে পারে, জামিয়া সালাফিয়া 10 টাকা দান করলে জান্নাত হবে ইনশাআল্লাহ। কেন? দলমুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বিদআত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দেশের সর্ববৃহৎ সর্বোচ্চ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, যেখানে ছাত্র শিক্ষকের বাবার ক্ষমতা নাই দল সংগঠনের কথা বলতে পারে। যদি আমি বুঝতে পারি জামিয়া সালাফির শিক্ষকেরও ভাত হবে না, ছাত্ররও হবে না, আমি হিংসা দিয়ে প্রতিষ্ঠান গড়তে চাই না। সবসময় পেটে হিংসা ভর্তি হয়ে থাকবে, আরেকজনের বিরুদ্ধে সবসময় কথা বলবে, এমন আমি কোনোদিন পছন্দ করিনি, আজও করি না। জামিয়া সালাফিয়া কোনোদিন দল সংগঠন জন্ম নিবে না, ইনশাআল্লাহ আপনি মনে রাখবেন। সম্মানিত দিনী ভাই বোন, বাংলাদেশের ব্যতিক্রম উপহার এদেশের জামিয়া সালাফিয়া। দেশ বিদেশের সকল দিনী ভাই বোনকে জামিয়া সালাফিয়ার জন্য আন্তরিকভাবে দোয়া করার ব্যাপারে অনুরোধ জানাই। ওপরে কবুল হলে সব সহজ, আর যদি ওপরে কবুল না হয় তাহলে সবটাই কঠিন। জামিয়া সালাফিয়ার সম্মেলন আগামী বৃহস্পতিবার, শুক্রবার। দুর্ঘটনা না থাকলে পায়ে হেঁটে যাব এরকম আশা করবেন। প্রতিষ্ঠান দেখে আসা হবে, মনটা বড় হবে, ছেলে মেয়ে পাঠাতে ইচ্ছে হবে। পুরো ডিসেম্বর ফর্ম পূরণ হয়, আর 1 জানুয়ারি একদিন মাত্র ভর্তি হয়। 1 জানুয়ারি শিক্ষকই আছেন, শিক্ষিকা আছেন প্রায় 300 জন। এদেশের ব্যতিক্রম প্রতিষ্ঠান, যেটা পাহারাদার দিয়ে গেট পাহারা দেওয়া হয়, যেটা রিসিপশন দিয়ে মানুষকে ভিতরে নেওয়া হয়, বাহিরে দেওয়া হয়, এটাই সে প্রতিষ্ঠান যেটা সফটওয়্যারে চলে, ভিন্ন পদ্ধতিতে চলে। কমই বেসরকারি মাদ্রাসা এভাবে চলে, তা আপনি গেলে বুঝতে পারবেন যে আসলে এভাবে চলে না। এরপরেও এদেশে চলছে, এটাকে দেখানোর জন্য আমরা প্রস্তুত আছি। সম্মানিত দিনী ভাই বোন, আমি ছেলেদেরকে আবারও সতর্ক করছি, এই ছেলেরা, তোমরা এখানে পাহারা দাও, মাথায় পাহারা দিবা, চতুর্দিকে পাহারা দাও। কোনো মানুষ যেন পরিবেশ নষ্ট না করতে পারে, যে কোনো মূল্যে চেষ্টা করবা। আমি আব্দুল্লাহ বিন ফজল নই রাহিমাহুল্লাহ, ঘন্টার ঘন্টা বক্তব্য দেবে এমনটা হিসাব আমার কাছে নেই। আপনার বিরক্তি আসার আগে আমি বক্তব্য শেষ করব। কাজে আপনি কথা বলবেন না, উঠে গিয়ে পরিবেশ নষ্ট করবেন না। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনাকে বলছি, আপনার একটু লজ্জা থাকা দরকার। ঢং ঢং করে গল্প করতে করতে আসলেন, আবার ঢং ঢং করে গল্প করতে করতে চলে যাচ্ছেন। এইটাই কি চরিত্র? এইটাই কি লজ্জা? স্বামী নাই নাকি? স্বামীহীন আছেন আপনি? বাপ নাই নাকি? জন্ম দিতে পারে তোমার বাপ, পরিবার কন্ট্রোল করতে পারে না? তোমার বাপকে তো বিবাহ করতে আল্লাহ রাসূল নিষেধ করেছে। তোমার মতো আগাছাকে জন্ম দিবে তোমার বাপ, এটা তো আল্লাহ রাসূল নাকচ করেছেন। তুমি কোনো মাথায় কাপড় না দিয়ে এখানে এলে, ঢং ঢং করে এলে, ঢং ঢং করে চলে গেলে কেন? এর জন্য তোমার বাপ দায়ী। আল্লাহ রাসূল বলছেন, মান ওয়ালাদা লাহু ওয়ালাদুন ফালিহুসিন ইসমাহু আদাবাহু। কারো যদি ছেলে মেয়ে জন্ম নেই, তাহলে বাপ তার একটা সুন্দর নাম রাখবে। তো তোমার বাপ তোমার নাম রেখেছে রত্না। বলো এটা তোমার বাপ? এটা তোমার বাপ নয়, এটা তোমার চাচা। এটা তোমার বাপ নয়, এটা তোমার সৎ বাপ।
তোমার বাপ কেমনে দাবি করে যে আমি বাপ, এটা আমি দেখিয়ে ছাড়বো তোমার বাপকে। তোমার বাপকে প্রমাণ করে দিতে হবে রত্না সুন্দর নাম। আল্লাহ নবী বলেছেন তোমরা গুণবাচক নাম রাখো, আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল সত্তার, আব্দুল জব্বার, আব্দুল খালেক, আব্দুল রাজ্জাক, আব্দুল হামিদ, এগুলোর নাম রাখো। নইলে নবীদের নাম রাখো, ইব্রাহিম, ঈসা, মোসা, আদম, সুলাইমান, দাউদ, এইগুলোর নাম রাখো। তো আপনি ছেলেটার নাম রাখলেন লিটন, আর আপনি বলছেন আমি বাপ ভালো। মানে কিভাবে আপনি বলতে চান এই কথা? বলার কি সাহস, বলার কি গতি আছে? উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনাকে বলছি, আর একজন মহিলা যদি আপনার গায়ের ওপরে চড়ে চলে যায় তবু আপনি মুখ খুলবেন না। মুখ বন্ধ, মুখ বন্ধ করে চুপচাপ বসে থাকেন। আর একজন যদি আপনার গায়ের উপর দিয়ে চড়ে চলে যায় আপনি মুখ খুলবেন না, ওকে যেতে দেন। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, দিনকে ভালোবাসেন সেজন্য এসেছেন, আমি আপনাকে দিনী বোন হিসাবে ভালোবাসি। আপনার উপরে আমার আন্তরিকতার অভাব নেই। আপনাকে আমি তুচ্ছ বলে কিছু করতে চাইনি, বলতে চাইনি। আপনাকে আমি আয়েশার মতো মনে করি, এ কথাই ঠিক। আপনাকে আমি খাদিজার মতো মনে করি, এ কথাই ঠিক। তা আপনাকে আমি একটু দেখাই না আয়েশা কি জিনিস। এক মিনিট, এই ছেলে এইদিকে চেয়ে থাকবা, কারো গায়ের উপরে হাত দিয়ে থাকবা না, নইলে আমার কথা শুনতে বেখিয়াল হয়ে যাবে। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, এক মিনিট দেখাচ্ছি আয়েশা কাকে বলে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার ঘরে হলো আমার স্বামীর কবর, আমি কবরের পাশে এমনিতেই যাই, মাথায় কাপড় দিই না। কেন? এটা আমার স্বামীর কবর। কয়দিন পরে আমার স্বামীর কবরের পাশে হলো আমার বাপের কবর, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। তো আমি কবরের পাশে এমনিতেই যাই, মাথায় কাপড় দিই না। এটা আমার বাপের কবর, এটা আমার স্বামীর কবর। কয়দিন পরে এখানে কবর হলো উমারের, উমর রাদিয়াল্লাহু তাআলা। তখন আমি আয়েশা আর কবরের পাশে এমনিতে যাই না, আমি কবরকে লজ্জা করি। আমি মাথায় কাপড় দিয়ে আঁটো সাঁটো হয়ে কাপড় গুছিয়ে নিয়ে কবরের পাশে যাই। কেন? এখানে একজন বেগানা পুরুষের কবর আছে। আয়েশা কবরকে লজ্জা করেন। আর তোমাকে যে আমি বলছি যে তুমিও আয়েশার মতো, তো তুমি একটা ছোট ব্লাউজ পরে আছো, তোমার পেট ফ্রি, তোমার পেট ফ্রি, তোমার হাত ফ্রি, দেব দেখে, ভাসুর দেখে। কিভাবে আমি তোমাকে বলবো যে তুমি একটা ভালো মহিলা? তুমি শয়তানকে মেনে চলো। আল্লাহ নবী তোমাকে বলছেন তুমি শয়তান। আল্লাহ নবী বলছেন ইন্নাল মারাতা তুকবালু ফি সূরাতি শাইতান ওয়া তুদবিরু ফি সূরাতি শাইতান। নিশ্চয়ই মহিলারা শয়তানের বেশ ধরে আসে, শয়তানের বেশ ধরে যায়। নিশ্চয়ই মহিলারা শয়তানের বেশ ধরে আসে, শয়তানের বেশ ধরে যায়। তুমি এভাবে আইলে কেন? এটাই তো আল্লাহ নবী বলছেন। তোমার ওপরে ভালোবাসার আমাদের অভাব নেই। আমি আয়েশার মতো করি মনে করি আপনাকে, এ কথাই ঠিক। আপনাকে আমি খাদিজার মতো মনে করি, এ কথাই ঠিক। দুঃখিত, যেই পোশাকে এসেছেন এই পোশাক ত্যাগ করতে হবে। যে ফ্যাশন বোরখা পরে এসেছেন এই বোরখা বাড়িতে গিয়ে জ্বালিয়ে দিতে হবে। লজ্জা যত বেশি হবে, ঈমান যত বেশি হবে, পাপ তত কম হবে। ঈমান যত কম হবে, পাপ তত বেশি হবে। আপনি একজন মহিলা মানুষ, 5 ওয়াক্ত সালাত আদায় করেন, বোরখা পরে এখানে এসেছেন, কিন্তু স্বামী যখন বাড়িতে থাকে না তখন আপনি মোবাইলে প্রেমের গল্প করেন। এটা কি হলো? তার মানে বোরখা আছে ঠিকই, নামাজ আছে ঠিক, কিন্তু ঈমান আছে কম, যার কারণে পাপ 6 স্থানে চালু আছে। এই বৈঠকে হাজারো ছেলে আছে যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে, যাদের মুখে দাড়িও আছে, যাদের প্যান্টটা টাকনোর ওপরেও আছে, ওদের মোবাইলে ল্যাংটা মেয়ে নাচে। কেন বলো তো নাচে? কেন নাচে? তার ঈমান কম। এদিকে দেখো, আল্লাহ রসুল বলছেন, আমার হাতের দিকে দেখো, এদিকে দেখো, এই ছেলে, আল্লাহ রসুল বলছে আল্লাহ ঈমানও
ওল হায়া ও কারনাও জামিয়া, লজ্জা এবং ঈমান একসাথে লেগে আছে। লজ্জা এবং ঈমান একসাথে লেগে আছে। এই যে রফিয়া আহাদুহুমা রফিয়াল আখার, লজ্জা চলে গেলে ঈমান চলে যায়, দুইটার একটা উঠে গেলে আর একটা সাথে সাথে যায়। যখন তোমার লজ্জা কাজ করবে না তখন তোমাকে ভাবতে হবে আমার ঈমান কাজ করে না, আমার ঈমান কাজ করে না। সেজন্যই আমি আব্দুর রাজ্জাক সাহেবের বক্তব্যের চাপে রাত 12টাতে মোবাইলটা অফ করে দিয়ে বন্ধ করে শুইলাম, আর কথা বলবো না তোর সাথে, মেয়েটাকে বলছে। তারপরে 1 ঘন্টা পরে ওই রাতে আবার ধীরে মোবাইলটা হাতে নিলে। কেন? তোমার ঈমান কাজ করে না। যখন তুমি মোবাইলটা হাতে নিলে, নেওয়ার পরে মোবাইলটা জোরে ভেঙে ফেলে দিয়ে তুমি যদি বলতে এই মোবাইলের মুখে লাথি মেরে, এই শয়তান সর, শয়তান শয়তান তো আমাকে বিরক্ত করলো, এটাই শয়তান। যেটা আব্দুল্লাহ বক্তব্যে বলছিল, আমি আর তুমি বুঝতে পারি না, শয়তানই তো আমাকে আবার কথা বলালো, শয়তান তো আমার অন্তরে বারবার মেসেজ দিচ্ছে, ওটা আল্লাহ বলছে, সব সময় আমার ভিতরে উস্কাচ্ছে শয়তান। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনার লজ্জাবোধের দাবি রাখি একটু। আপনার জন্য একটা হাদিস বলে যাই, মেয়ের মাথায় কাপড় নেই এর জন্য আপনি দায়ী, ছেলেটা টাকনো নিচে প্যান্ট পরে আছে এর জন্য আপনি দায়ী, আপনার স্বামী 5 ওয়াক্ত সালাত ঠিক মতো আদায় করে না সেজন্য আপনি দায়ী। দেখেন আপনাকে আমি দেখাই, এরপরে আমি আলোচনায় যাচ্ছি। আলোচনা অল্প সময় হবে এ কথাই ঠিক, আপনি বিরক্ত হবেন এরকম প্রয়োজন আমাদের নেই। দেখেন, এক খেলে চেয়ে থাকেন। ছেলেরা তোমরা একবারে স্টিল পাহারাদার হিসাবে থাকবে চতুর্দিকে, পিপিলিকা এদিক ওদিক গেলে যেন তোমরা বুঝতে পারো। জাবের বলছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা যুদ্ধ করে আসছিলাম, মদিনায় ঢুকবো। আল্লাহ নবী বললেন, তোমরা থামো, এখানে বসো, সকালে মদিনায় ঢুকবো। আমি জাবের বললাম, আল্লাহর নবী, আমি নতুন বিবাহ করেছি, আমাকে বাড়ি যেতে দেন। তখন আল্লাহ রসুল বলছেন, ও তুমি নতুন বিবাহ করেছ, বিকরা নাম সাইয়েবা, কুমারী মেয়ে বিবাহ করেছ না তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছ? তিনি বলছেন, আল্লাহর নবী, সাইয়েবা, আমি তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছি, ওর আগে বিবাহ হয়েছিল, ওর স্বামী তাকে তালাক দিয়ে দিয়েছে, আমি তাকে বিবাহ করেছি। আল্লাহ রসুল বলছেন, আল্লাহ বিক্রাম তুলাইবোকা, তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। এবার উত্তর শোনেন। আল্লাহর নবী, আমার পিতা ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 9 জন মেয়ে রেখে, আমার 9 জন বোন আছে। না, এদের সমবয়সের মেয়ে বিবাহ করব এটা আমি পছন্দ করি না 4টা কারণে। আল্লাহ নবী, আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করিনি 4টা কারণে। আল্লাহর নবী, আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করিনি 4টা কারণে। এক, না, আমার বউ যেন আমার বোনদেরকে শিখিয়ে দিতে পারে। বিদ্যা মূলত প্রথমে কে শিখাবে? মা। মাই তো জানে না যে দরজা বন্ধ করতে হয় বিসমিল্লাহ বলে, তো মাই কি শিখাবে? মায়ে মাস্টার ডিগ্রি পাস করেছে, তো বইয়ে তো লেখা আছে শরীর চর্চা বইয়ে যে কিভাবে মেয়েদের গঠন পরিবর্তন হয়, সেগুলো লেখা আছে। তো হায়েজ কি জিনিস, ঋতু কি জিনিস মায়ে জানে। দরজা বন্ধ করে শুইতে হবে এটা তো আর জানে না। বইয়ে তো সব মিথ্যা কথা লেখা আছে, মিথ্যা কথাই শিখেছে মা। মায়ে তো আর জানে না যে বিসমিল্লাহ বলে দরজা বন্ধ করতে হয়, এটা তো আর কোনোদিন দেখেনি, এই কথা তো আর বইয়ে লেখা নেই। কি শিখাবে ও? এক,
আমার বউ যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে। 2 বলে তুয়ার দেবা হন না, আমার বউ যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে। শিষ্টাচার। আম্মু বাড়ি থেকে বের হলে সালাম দিয়ে যাও, বাড়িতে ঢুকলে সালাম দিয়ে ঢুকিও। আম্মু মোবাইলে রিং হলে সালাম দিয়ে কথা বলিও, হ্যালো বলিও না, হ্যালো বলে কুকুরকে ডাকে। আম্মু শিষ্টাচার শিখিয়ে দাও। আম্মু কাউকে 1 গিলাস কেউ যদি তোমাকে পানি দেয় তো জাজাকাল্লাহ খায়ের বলিও। আম্মু আম্মু রাস্তায় চললে 1 পাশ দিয়ে চলিও। শিষ্টাচার। আম্মু কথা বললে নরম করে বলিও, চিৎকার করে কথা বলে চিৎকার করে গাধা। আল্লাহ বলছেন আম্মু চললে মানুষকে এড়িয়ে চলিও না, স্বাভাবিকভাবে সবার সাথে মিশে চলিও। আম্মু মানুষকে উপেক্ষা করে চলো না, অহংকার করে মাটির উপরে চলো না। আম্মু মানুষকে ভালো কথা বলিও, মন্দ কথা বলিও না। ভিক্ষুক ভিক্ষা চাইলে তিরস্কার করো না। আম্মু কোনো বিপদগ্রস্ত মানুষকে দেখে পালিয়ে আসিও না, ওর উপকারের চেষ্টা করিও। আমার বউ যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে। আম্মু অন্য ঘরে গেলে কখনো ওই প্লেট কিনে আনিও না যে প্লেটটাতে চিংড়ি মাছ ছাপা আছে। তোমার মা একটা প্লেট কিনেছে দেখিও 1 ডজন, তাতে কি আছে? চিংড়ি মাছ আছে। তোমার মা একটা আয়না কিনেছে, সে আয়নাটা হলো কাতল মাছ। তোমার মা একটা তরকারির বাটি কিনেছে, সেটা হলো রুই মাছ। ওকে মা বলিয়ে না, ওকে বলবে খালা। খালা মা এদিকে শোনেন, আব্দুর রাজ্জাক সাহেব আপনাকে মা বলতে নিষেধ করেছে। এই ছেলে, এটা তোমার মা নয়, এটা তোমার সৎ মা। তোমার মা তোমাকে কবর দিয়েছে, তোমাদের পরিবারকে কবর দিয়েছে। আমি দায়ী নই, জাতিকে আমি বলে যাচ্ছি, জাতি জবাব দিবে বিচারের মাঠে। 3 আমার স্ত্রী যেন আমার বোনদের মাথার চুল চিরুনি করে দিতে পারে। তার মানে ছেলে মেয়েকে সাজগোজ করে পরিপাটি করে রাখবে মায়ে। 4 আমার মা যেন তাদেরকে পাহারা দিতে পারে, আমার বউ যেন তাদেরকে পাহারা দিতে পারে। তোমার মা এই বাড়িতে পাহারাদার। তোমার মা এই বাড়িতে কি পাহারাদার? বলো তোমার মা কি পাহারা দেয়? হ্যাঁ আব্দুর রাজ্জাক সাহেব, আমাদের বাড়িতে যেন কুকুর না ঢোকে সে আমার মা পাহারা দেয়। আমাদের ঘরে যেন ছুঁচা না ঢোকে চিকে, সেটা আমার মা খুব দেখে, পাহারা দেয়। আমাদের বিছানে যেন, আমার আব্বার বিছানে যেন কেউ না চড়ে ধুলাবালি নিয়ে, সেটা আমার মা পাহারা দেয়। হ্যাঁ তোমার মা পাহারাদার। তোমার বোন এখন মাথায় কাপড় দিয়ে নেই, তোমার মা পাহারাদার নয়, এটা তোমার খালা, এটা তোমার খালা, এটা তোমার সৎ মা। বুঝতে পারেনি তোমার মা পাহারাদার কাকে বলে? এই ছেলে, এখানে তোমার মার জন্য কথা শেষ করলাম। 1 বিদ্যে শিখিয়ে দিবে তোমার মা। 2 শিষ্টাচার শিখিয়ে দিবে তোমার মা। 3 তোমার ভাই বোনকে সাজগোজ করে রাখবে তোমার মা। 4 তোমার ভাই বোনকে পাহারা দিবে তোমার মা। তোমার বাপকে পাহারা দিবে তোমার মা। তোমার বাপ ঘন্টার ঘন্টা মোবাইলে আরেকজনের সাথে প্রেম করে, তুমি ঘন্টার ঘন্টা আরেকজনের সাথে প্রেম করো, তোমার ঘরে দরজা লাগিয়ে দিয়ে তুমি গোটা একবারে টেবিলেতে দেওয়ালে পুরো বড় টিভি চালু করে দিয়ে ল্যাংটামে সারাদিন দেখছো, সারা রাত দেখছো। তোমার মা এটা পাহারা দিবে। সারা রাত কেন, 1 মিনিট চালাতে পারে না, তার নাম মা। এই ছেলে শোনো, প্রত্যেক দিন তোমার বোন বিকেল 2টায় আসে স্কুলে, আজকে 2:30 2:30 এসেছে।
30 মিনিট কোথায় দেরি হয়েছে তোমার মাকে তন্ন তন্ন করে খুঁজে বের করতে হবে, তার নাম মা। তোমার মা তোমার বোনের হাতে দিয়েছে মোবাইল গেমস খেলার জন্য, আর তোমার মা ইন্ডিয়ান ছবি নিয়ে টিভিতে ব্যস্ত আছে। বলো তো তোমার মায়ের অবস্থায় আসলেই কি তোমার মা? শোনো, আল্লাহ নবী বলছেন, মান লাইবা বিন নারদে সির ফাকাদ আদখালা ইয়াদাহু ফি দামি খিনজির। কেউ যদি চৌসা, ছক্কা, লুডু, দাম্বা, দাবা, পাঞ্জা, ক্যারাম বোর্ড, তাস, গেমস, যত খেলা এরকম আছে আরো কিয়ামত পর্যন্ত তৈরি হবে, এসব খেলায় যে অংশগ্রহণ করবে সে তার হাতকে শোরের রক্তের মধ্যে ডুবিয়ে দিল। তো তোমার মা তো তোমার বোনের হাতকে শুকরের রক্তের মধ্যে ডুবিয়েছে। এটাই যদি তোমার মা হয় তো তোমার খালাকে, এটাই যদি তোমার মা হয় তো তোমার সৎ মাকে। শোনো, আমাকে ভুল বুঝিও না, তোমাকে আর তোমার মাকে কষ্ট দিতে আসেনি। আমি ঠিক বলছি, এ কথাই ঠিক। আজকের আলোচনাতে সংশোধন হতে হবে, এ কথাই ঠিক। বাড়িতে যত ছবি, মূর্তি, কাঁকড়া আছে, অতীতের তোমার মায়ের বিবাহের সময় ছবি ধরা আছে, তোমার মা অ্যালবামে সেগুলো রেখে দিয়েছে, তুমি রেখেছো, সেগুলো ছিঁড়ে ছুটে টুকরা করে ভেঙে চড়ে ঘুমাবা। যদি না ঘুমাও তুমি মুনাফেক, তুমি মুনাফেক, তুমি মুনাফেক। তুমি বক্তব্যের সাথে মুনাফিকি করতে এসছো, যেটা আমি চাইনি, যেটা আমি চেয়েছি তোমার কল্যাণ, আমি এটা চাইনি। সম্মানিত দিনী ভাই বোন, বক্তব্যের সাথে মুনাফিকি করে কোনো লাভ নেই। শোনো, আগামীকাল সন্ধ্যা হতে হতে যত প্যান্ট আছে টাকনোর নিচে সব কেটে দিবা। উপরের দিকে জড়ানো হারাম, নিচের দিকে কেটে ফেলতে হবে, এই কথাই ঠিক। বক্তব্যের সাথে মুনাফিকি করিও না, ভালো হবে। আমি ব্যক্তিগত কথা বলিনি, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, 33 বছর আমি কোনোদিন অপ্রয়োজনীয় কোনো বাক্য বলিনি। 33 বছরে আমি কোনোদিন কেসা কাহিনী বলিনি। 33 বছরে আমি কোনোদিন কোনো দলকে নিয়ে কথা বলিনি। 33 বছর আমি কোনোদিন সরকারকে নিয়ে কথা বলিনি। আমি কথা বলছি আমার বাপ মা, তোমার বাপ মাকে নিয়ে, আমার ছেলে মেয়ে, তোমার ছেলে মেয়েকে নিয়ে। এরা যদি সংশোধন হয় তাহলে যথেষ্ট। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহর নবী বলছেন, কুল্লু নাফসিম মিন বানি আদম সাইয়্যিদ। আদম সন্তানের সবাই সর্দার। ও রাজুলু ফি বাইতিহি সাইয়্যিদুন। বাড়ির মালিক, ছেলে মেয়ের বাপ, ও হলো কর্তা। অল মারাতু সাইয়্যিদা ফি বাইতি জাওজিহি। স্ত্রী তোমার মা, এ হলো কর্ত্রী। নিজের কাজ করে যে তাকে বলে কর্মী, অপরের কাজ দেখে যে তাকে বলে কর্তা। নিজের কাজ করে যে তাকে বলে কর্মী, অপরের কাজ দেখে যে তাকে বলে কর্তা। নিজের কাজ করে যে তাকে বলে কর্মী, অপরের কাজ দেখে যে তাকে বলে কর্তা। তো তোমার মা চুলের খোপা বেঁধেছে পিছন দিকে নিচু করে, আর তোমার বোন খোপা বেঁধে রেখেছে উপরে, যেটা বক্র উটের মতো নিন্দা করা হয়েছে। আল্লাহ নবী কঠোর নিন্দা করেছে। তো এখন তোমার মা তাকে কিছু বললো না। বলো তো তোমার মা এখন কর্মী না কর্ত্রী না কোনটা? কর্ত্রী নয়। তোমার মায়ের পরিবারকে কবর দিয়েছে, তোমার মা জানে না কর্ত্রী কাকে বলে। আরে তোমার নানা তোমার মায়ের বিবাহ দিয়েছে, স্বামীর কাছে গেছে, তাই ছেলে হয়ে গেছে। ও আসলেই জানে না ছেলেকে কি করতে হবে। বাপে বিবাহ দিয়েছে, স্বামীর কাছে গেছে, তাই ছেলে হয়ে গেছে। এর নাম মা নয়। মা হচ্ছে স্টিল, যে ছেলে মেয়েকে শক্ত হাতে লালন পালন করতে পারে। বাপ ওই যে স্বামীকে কন্ট্রোল করতে পারে, স্ত্রীকে কন্ট্রোল করতে পারে। চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে, তার নাম ক্ষমতা। চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে, তার নাম ক্ষমতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাকে মূল্যায়ন করতে শিখতে হবে, এ কথাই ঠিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, স্বামী তাই তো এক, যে মানের খায় সে মানের খাওয়ায়। স্বামী তাই তো যে মানের কাপড় পরে স্ত্রীকে সে মানের কাপড় পরায়। স্বামী তাই তো
বউকে কখনো কটু কথা বলে না, বলে না বউকে তোমার ঠোঁটটা মোটা, বলে না বউকে তোমার রংটা কালো, কোনো সময় বউয়ের নিন্দা করে না, তাই তো ভদ্র স্বামী। 4, কোনো সময় মারা লাগলে মুখের ওপরে মারে না, তাই তো ভদ্র স্বামী। 5, তাই তো শক্তিশালী স্বামী। আল্লাহ তাজরা ইল্লা ফিল বাইতে, বাড়ি ছাড়া তাকে কোথাও যেতে দেয় না, স্বামীর মায়ের বাড়ি যেতে দেয় না, খালার বাড়ি যেতে দেয় না, ফুফুর বাড়ি যেতে দেয় না, বিবাহের বাড়ির প্রশ্ন আসে না, হাট বাজার তো বহু দূরের কথা। তোমার মা ভ্যানিটি ব্যাগ নিয়ে বাজার করতে যায় রংপুর শহরে, বলো যে তোমার বাপ বেঁচে আছে, বলে আব্দুর রাজ্জাক সাহেব আমার বাপও বেঁচে নেই, আমিও নেই, সেই জন্য এটা হয়েছে। কেন গেল তোমার মা? তার দেবর আছে, ভাসুর আছে, শ্বশুর আছে, বাপ আছে, ভাইয়েরা আছে, গ্রামবাসী আছে, ছেলে আছে, ও বাজারে গেল কেন? কোন লজ্জায় গেল, কোন শরমে গেল, কোন হায়ায় গেল? যাবে কেন? ও যে মুসলমানের মেয়ে, কই আমরা তো যাই না, আছি তো বেঁচে। আমি তো জীবনে কোনোদিন চায়ের স্টলে বসিনি, বেঁচে তা আছি, বেঁচে নেই, মরে গেছি নাকি? চায়ের স্টলে বসিনি সেই জন্য মরে গেছি? ভুল হিসাব। সম্মানিত দিনী ভাই বোন, সম্মানিত দিনী ভাই বোন, মনে রাখবেন, নেশাদার দ্রব্য পান করলে দুনিয়াবি শাস্তি হয়। যেই বিড়ি তামাক জর্দা সিগারেট গুল খাবে তাকে 40 লাঠি পিটাতে হবে। কতগুলি পাপ আছে অনেক বড়, কিন্তু দুনিয়াবি কোনো শাস্তি নেই। যেমন শিরক করা মহাপাপ, কিন্তু দুনিয়াবি কোনো শাস্তি নেই। যেমন সুদ খাওয়া মহাপাপ, কিন্তু দুনিয়াবি কোনো শাস্তি নেই। কতগুলো পাপ আছে তাতে দুনিয়াতে শাস্তি আছে। কেউ যদি চুরি করে তাহলে কি হবে? হাত কাটা যাবে, জাহান্নামও হতে পারে, জান্নাতও হতে পারে। কেউ যদি মদ খায় নেশাদার দ্রব্য, তাহলে তাকে 80 লাঠি পিটাতে হবে উমর রাদিয়াল্লাহু আনহুর সিদ্ধান্ত অনুযায়ী। নেশাদার দ্রব্য, আল্লাহর নবী বলেন, পৃথিবীর মানুষ নেশাদার দ্রব্য পান করো না, এ হচ্ছে পাপের মা। পৃথিবীর মানুষ নেশাদার দ্রব্য পান করো না, এটা হলো পাপের চাবি। পৃথিবীর মানুষ নেশাদার দ্রব্য পান করো না, এটা হচ্ছে পাপের মাথা। নেশাদার দ্রব্য পান করলে সব পাপ হবে। পৃথিবীর মানুষ কেউ যদি একদিন নেশাদার দ্রব্য পান করে, 40 দিন তার নামাজ কবুল হবে না। পৃথিবীর মানুষ কেউ যদি একদিন নেশাদার দ্রব্য পান করে, 40 দিন আল্লাহকে নিজের দিকে করা যাবে না। যে না মহাপাপ ঘটে গেছে, আল্লাহ মাফ করো, ঠিক আছে করলাম। সুদ মহাপাপ, আর খাবো না কোনোদিন সুদ, মাফ করো, আচ্ছা ঠিক আছে করলাম। মদ খেয়েছি, মাফ করো, মাফ করো। কতদিন? 40 দিন। 40 দিন বলতে বলতে 40 দিনের মাথায় গিয়ে আল্লাহ আপনার বিষয়টি ভাবতে পারেন, তার নাম মদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মদমেনুল খামর কাবেদে ওসানিন, মদ খেলে সরস্বতী, ভগবতী, কালী, দুর্গা পূজা করলে যেমন পাপ হয়। গত রাত ছিল কি রাত? কালী পূজার রাত। গত রাত কি ছিল? কালী পূজার রাত। তো ওরা ওর সামনে কলা বিস্কুট রেখে তাকে সব কিছু বলছে। কলা যদি কুকুরে নিয়ে চলে যায় তার কিছু করার নেই, কিন্তু তার কাছে মাথা নত করছে। এতে যত পাপ হয়, নেশাদার দ্রব্য পান করলে তত পাপ হয়, এ কথা আল্লাহ নবী বলছেন। হ্যাঁ, নেশাদার দ্রব্য পান করলে এইরকমই পাপ হয়। নেশাদার দ্রব্য পান করা মহাপাপ। শোনো, নেশাদার দ্রব্য পান করা মানুষ জান্নাতে যাবে না। এক, কোন বাপ মাকে মানে না যে
সে জান্নাতে যাবে না। আজকে তোমার মা বাড়িতে সবচেয়ে বড় শত্রু। কেন? তোমার মা যা বলে সব উল্টা কথা বলে। তোমার মা তোমার বউকে অকথ্য ভাষায় গালি দেয়। যখন তুমি বিকালে 4টার সময় এসেছ, দেখছো যে তোমার মা বিছানে পেশাব করেছে, ভিজা কাপড়ে শুয়ে আছে, বললে তোমার বউকে, হ্যাঁ আমার মায়ের কাপড়টা পরিবর্তন করনি যে? তখন তোমার বউ বলছে, যাও তোমার মায়ের কাপড় তুমি পরিষ্কার করো গা। তোমার মা অকথ্য ভাষায় আমাকে গালি দেয় আর বলে, বের হয়ে যা, বের হয়ে যা, তুই বের হয়ে যা। তোমার মাকে আমি দেখবো? তোমার মা গালি দেয় এ কথাই ঠিক, তোমার মা বের হতে বলে এ কথাই ঠিক, তোমার মা একটাও সোজা কথা বলে না এ কথাই ঠিক। 1 মিনিট দেখবা, যদি দেখতে চাও তাহলে আগামীকালকে একটা কাজ করবা, একটা বড় মাছ কিনবা, দিয়ে তোমার বোনের ছেলেকে আর তোমার ছেলেকে একসাথে বসিয়ে তোমার মাকে মাছ তুলে দিতে বলিও। দেখিও তোমার মা বড় মাছটা তোমার বোনের ছেলেকে দিবে। টাকা দিয়েছো তুমি, মাছ কিনেছো তুমি, তোমার মা সবই উল্টা করবে। এরপরেও কি তুমি একটু বলতে পাবা, যা বলি তুই উল্টা করিস, এরকম বলতে পাবা কি? না। একদিন তুমি ছিলে তোমার মায়ের কোলে, এখন তোমার মা তোমার কোলে। পেশাব করাবা তুমি, পায়খানা করাবা তুমি, পানি খরচ করাবা তুমি, কাপড় বদলে দিবা তুমি, মেডিকেল নিয়ে যাবা তুমি, পেশাব করাবা তুমি, কাঁধে করে নিয়ে যাবা তুমি, সব কিছু করবা তুমি, মুখ খুলতে পাবা না তুমি। গালি দিচ্ছে কথাই ঠিক, তোমাকে বের করে দিচ্ছে কথাই ঠিক, তুমি মুখ খুলতে পাবা না। এর নাম মা, মনে রেখো তুমি। মায়ের পায়ের নিচে জান্নাত এ কথাই ঠিক, সবকিছু উল্টিয়ে দিল, মুখ খুলতে পাবা না তুমি, এ কথাই ঠিক। 1 মিনিট দেখো, এদিকে দেখো তো, আমি একটা দৃশ্য দেখাই। রাজশাহীর মেয়র নওদাপাড়ায় এসেছে, তো শাহ মকদম থানার ওসি এভাবে দাঁড়িয়েছে মেয়রের সামনে, দেখো তো আমার দিকে দিয়ে দাঁড়িয়ে বলছে, এখন কি করব স্যার? কে বলছে এটা বলো তো দেখি? ওসি বলছে। কার সামনে? মেয়রের সামনে। আমি পাশে বসে আছি, ইন্নালিল্লাহ, কি ব্যাপার, এটা তো মায়ের কাছে, এইখানে কেন? আল্লাহ বলেছেন মায়ের কাছে জোরে হেঁটে যেতে পাবা না, মায়ের কাছে কথা উঁচু বলতে পাবা না, মায়ের কাছে হাত উঁচু করতে পাবা না, মায়ের কাছে কড়া ভাষায় কথা বলতে পাবা না। পৃথিবীর সবচেয়ে দামি ভিন্ন ইবাদত সালাত, নামাজ কিভাবে আদায় করতে হবে এ কথা আল্লাহ বলেননি, কিন্তু মায়ের কাছে কিভাবে যেতে হবে তা আল্লাহ বলেছে। কাজেই এক, বাপ মাকে মানে না যে সে জাহান্নামে যাবে। 2, কম্মার জুয়া খেলে যে সে জাহান্নামে যাবে। বহুদিন বলেছি দুনিয়াতে 2টা পাপ আছে, না করেই পাপী। তার কেউ যদি কাউকে বলে যে আসো জুয়া খেলি, খেলেনি, খালি বলেছে আসো খেলি, তাহলে 10 জন ফকিরকে 100 কেজি করে চাউল দিতে হবে। আর একটা মেয়ে যে না করেনি, একটু সাজগোজ করে পাউডার মেখে পুরুষের পাশ দিয়ে হেঁটেছে, আল্লাহ রাসূল বলছেন ওই মহিলা ব্যভিচারিণী, 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 অথচ যে না করেইনি। 3, খোটা দেয় যে, খোটা দেওয়া বুঝেন? খোটা দেওয়া বুঝেন না? দান করে খোটা দেয়। গরিব মানুষ এসে বলেছে যে ভাইজান আমার যে ভ্যানটা ভেঙে গেছে, 5000 টাকা দেন, ভ্যানটা ঠিক করব। দিয়েছে। পরের দিন বলেছে আহমদ ভ্যানটা সকালে নিয়ে আসিস, তো আনেনি, বিকালে দেখা হয়েছে, আরে তোকে কালই 5000 টাকা দিন রে, তুই ভুলে গেলি? এরই নাম কি? খোটা দাও। মনটা চাচ্ছে যে দি, হ্যাঁ গরিব মানুষ, তাকে টাকা দিলাম, কথা শুনলাম, মনটা চাচ্ছে। খোটা দিলে জান্নাত হবে না। 4, নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য পান করলে, খেলে জান্নাতে যাবে না। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। 1, মদমিনুল খামর, যারা নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায়, পান করে, তারা জান্নাতে যাবে না। 2,
আর রাজলাতু মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, এসব মহিলা জান্নাতে যাবে না। 3 দায়ুস আপনি। যার বাড়িতে বেহায়াইর সুযোগ পেয়েছে, সেই তাহাজ্জুদ পড়লেও হবে না, হজ করলেও হবে না। রংপুর সঠি বাড়ি বাড়ি 3 চিল্লায় গেছে লন্ডন, আর মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রেমের তাসবি টিপে, বাপে ওখানে 1000 দানার তাসবি টিপে। বাপে কত দানার তাসবি টিপে? 1000 দানার। আর মেয়ে প্রেমের তাসবি। তাহাজ্জুদ পড়ে লাভ হবে না, দায়ুস জান্নাতে যাবে না। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াকুনুন্না ফি হাযিহিল উম্মাহ, অচিরে হবে আমার উম্মতে 3টি বিপদ, 3টি পাপের কারণে। অচিরে আমার উম্মতে হবে 3টি বিপদ, 3টি পাপের কারণে। 1, ভূমিকম্প হবে। 2, আকার আকৃতি পরিবর্তন হয়ে যাবে, সুর বানর হয়ে যাবে। 3, সব ধরনের সমস্যা নেমে আসবে। মসজিদে মারামারি, মাদ্রাসায় মারামারি, রাস্তাঘাটে মারামারি, যেখানে সেখানে জেনা ব্যভিচার, অন্যায় সব কিছু নেমে আসবে। জিনিসের দাম বেড়ে যাবে। কেন? 3টে পাপের কারণে। 1, এই যে সারেবুল খমরা, যখন তারা নেশাদার দ্রব্য পান করবে। 2, জাহারাতুল কায়নাত, মেয়েরা যখন নাচবে, সব মোবাইলে মেয়ে নাচে, সব ঘরে মেয়ে নাচে, সব দোকানে মেয়ে নাচে। যখন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে, সব স্কুলেই বাজনা বাজে, সব ঘরে বাজনা বাজে, সব দোকানে বাজনা বাজে, প্রায় সব মোবাইলেই বাজনা বাজে। যখন 3টে জিনিস প্রকাশ পাবে, তখন 3টে বিপদ নেমে আসবে। 1, ভূমিকম্প হবে। 2, মানুষের চেহারা বানরের মতো, সোরের মতো হবে। 3, সব ধরনের সমস্যা নেমে আসবে। রাস্তাঘাটে মারামারি, মসজিদে মারামারি, মাদ্রাসায় মারামারি, যেখানে সেখানে মারামারি। জিনিসের দাম বেড়ে যাবে। জমির দাম 3 লক্ষ, রেজিস্ট্রি নাকি 2 লক্ষ। এখন নাকি রেজিস্ট্রি আরো বেশি, রেজিস্ট্রির খরচ আরো বেশি। অবাক দুনিয়া গো। আমি তো জমি আপনার কাছে কিনেছি, তো ওখানে আমাকে টাকা জমা দিতে হচ্ছে কেন? এইটা কি আব্দুর রাজ্জাক সাহেব? এটা কি? এটা এই যে 3টে কারণে। কি কারণ? 1, সবাই বিড়ি তামাক খায় জন্য। আর একটা কি? সব মোবাইলে মেয়ে নাচে এই জন্য, সব বাড়িতে বাজে, সব দোকানেই বাজে। আর একটা কি? বাদ্যযন্ত্র। মনে হচ্ছে বাদ্যযন্ত্র পাপই নয়, তাই মনে হয় না? দোকানপাটে, স্কুল, এই ছেলেরা এরা কোথা থেকে হেঁটে আসলো? এরা কি পাহারাদার? বসো, এই ছেলে বসো, অল্প সময় ধৈর্য ধারণ করো। আমরা একটা কাছাকাছি পর্যায়ে চলে এসেছি, আর বেশিক্ষণ সময় হবে না, একটু ধৈর্য ধারণ করো। সম্মানিত দিনী ভাই বোন, এই ছেলে দেখো তো, কেউ কোনো জায়গা থেকে উঠে যেন পরিবেশ নষ্ট না করে। একটা বাক্যের মূল্য 1 কোটি টাকা মনে করবেন, তাহলে এটা সহজ হবে। মুআয ইবনে জাবাল বলছেন, আল্লাহ রাসূল বলেছেন, নেতৃত্ব শুরু হয়েছে নবী দিয়ে, দয়া দিয়ে। ওমরের মতো মানুষের নেতৃত্ব শুরু হয়েছে খেলাফত দিয়ে, দয়া দিয়ে। এরপরে নেতৃত্ব শুরু হবে মুলকান আজুজান, জোরজার মুল্লুকতার। এরপরে নেতৃত্ব শুরু হবে ওতুয়ান, ফাসাদান, জাবরিয়াতান। যে কোনো মূল্যে নেতা হবেই হবে। মানুষকে মেরে হোক, জবে করে হোক, যে কোনো মূল্যে হোক, নেতা হবেই হবে। তখন 3টে জিনিস প্রকাশ পাবে। 1, ওরা রেশমি কাপড় ব্যবহার করবে। 2, ওরা জেনাকে হালাল মনে করবে। 3,
নেশাদার দ্রব্য পান করাকে হালাল মনে করবে। 4, দৈনন্দিন ধনী হয়ে যাবে। 5, ধনী হওয়ার জন্য সব সহযোগিতা পাবে। ব্যাংকের 50 কোটি টাকা উঠিয়েছে, কয়দিন পরে নাকি তাকে আর পরিশোধ করা লাগবে না, ব্যাংকের টাকা নাকি তারই। এক, নবীদের নেতৃত্ব চলেনি দয়া ছাড়া। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্ব চলেনি আল্লাহর দয়া ছাড়া। এরপরে নেতৃত্ব হবে মুলকান আজুজান, জোরজার মুল্লুকতার। এরপরে নেতৃত্ব হবে জোর করে হতেই হবে। তখন 4-5টা জিনিস প্রকাশ পাবে। এক, রেশমি কাপড় মখমল চাদর বিছানে দেখা যাবে, সিল্ক কাপড়ের পাঞ্জাবি গায়ে দেখা যাবে। 2, জেনাকে হালাল মনে করবে। 3, নেশাদার দ্রব্য পান করাকে হালাল মনে করবে। 4, দৈনন্দিন ধনী হয়ে যাবে। আরে ও তো রংপুরের ছেলে, ও তো আমাদের বাড়ির পাশে পুকুর ধারে খালি পরনে খালি স্যান্ডেলে ল্যাংটা হয়ে গামছা পরে ছাগল চড়াতো। তার পরের বছর দেখলাম ওরা 2 বাপ বেটা গেছে ঢাকা, ওরা ঠেলা গাড়ি চালায়। ওর বাপ পিছন দিক থেকে ঠেলে আর বেটা আগা দিক থেকে টানে। তার নাকি বাড়িতে 10টা বাড়ি, ঢাকায় নাকি 10টা বাড়ি হয়েছে, সবই নাকি টাওয়ার, সবই নাকি টাওয়ার। তাই নাকি নেতা, তাই নাকি নেতা। সবাই যে বলছে যে মোদি আগে কি করত, চানাচুর বিক্রি করত, বাদাম বিক্রি করত, তাহলে তো পড়াশোনা জানে না। ও তো আওরঙ্গজেবের তৈরি, বাদশাহ শাহজাহানের তৈরি, সব বাড়ি ঘরকে বলবে যে মসজিদ ভেঙে করেছে। জুলুম করে যদি কিছু করত তো নেতৃত্ব দিয়েছে 750 বছর। কতদিন? 750 বছর। আওরঙ্গজেব একাই দিয়েছেন 50 বছর। সারা ভারতে কোনো হিন্দু থাকতো না, সারা ভারতে কোনো মূর্তি থাকতো না, কোনো ওই গির্জা ঘর থাকতো না। তোমার তাদের চরিত্রের পূজা করা উচিত। কেমনে বলো যে এই করেছে, এই করেছে, অন্যায় করেছে, সে অন্যায় করেছে, বলো কিভাবে? চিরদিন পৃথিবী ভোগ করতে পাওয়া যাবে না। ফেরাউন ডুবে গেছে। ফেরাউন একদিন কি হয়েছে? ডুবে গেছে। 1750 বছর বেঁচে থাকার পরেও, 1750 বছর, 400 বছর নেতৃত্ব দেওয়ার পরেও, কাজেই ক্ষমতা দেখিয়ে দাঙ্গাবাজি করে, লুটতরাজ করে, রাহাজানি করে 2 দিন বাঁচবেন না। জোর করে দমি দখল করে ক্ষমতা দেখিয়ে 2 দিন বাঁচার ইচ্ছা করবেন না। আর রংপুরের নীতি ত্যাগ করবেন। আব্দুর রাজ্জাক সাহেব কি বললেন? রংপুরের নীতি মানে কেন? রংপুরের নীতি বুঝো না? বৃহত্তর রংপুর, বৃহত্তর রংপুর মানে কি বলতে চাইলেন আপনি? রংপুর, লালমনিরহাট, নীলফামারী, তারপর তোমার ওই যে গাইবান্ধা, কুড়িগ্রাম, এইগুলিতে বাপ মারা গেলে মেয়েরা যদি জমি চায় তাহলে ভাই বলে বের হ, বের হ, বের হ, বের হ। বাড়িতে এসেছি সেটাই তো অনেক, খাবি চলে যাবে, আবার জমি কি? তোমার মনে আছে না আমি বলেছিলাম তোমার বাপকে যদি আমি কুকুর শ্রীগালের চেয়ে খারাপ প্রমাণ করতে না পারি আমি বক্তব্য দিব না। তোমার দাদা রেখে গেছে 15 বিঘা জমি, 15 শতক জমি। তোমার বাপ নিবে 10 শতক আর তোমার ফুফু নিবে 5 শতক। তোমার ফুফু বিকেলে নিবে আর তোমার বাপ সকালে নিবে, এইটা বিধান নাই একসাথে নিবে? একসাথে নিবে। তোমার দাদার মরা 10 বছর হলো, এখনো তোমার বাপ জমি বুঝিয়ে দেয়নি। এ তোমার বাপ নয়, এই হলো তোমার চাচা, এই তোমার সৎ বাপ। কালকে বলে দিও সকালে। আব্দুর রাজ্জাক সাহেব বলে গেছেন, আব্বা
ভাগ্য নিয়ে দুনিয়াতে এসেছি আব্বা, রুজি একটা হবেই। ফুফুর জমি খেতে রাজি নই, সন্ধ্যা হতে হতে ফুফুর জমি বুঝিয়ে দেন, এর সাথে আমরা নই। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইউবাইয়াতান্না আকওয়ামিন মিন হাযিহিল উম্মাহ, এই উম্মতের কতগুলি লোক রাত অতিবাহিত করবে আলা তামিন, খাদ্য নিয়ে, অশারাবিন, মদ নিয়ে, অলাহাবিন, গায়িকা নিয়ে। এরা মদ খাবে রাতে, গায়িকা নাচবে এদের পাশে, এরা খাদ্য নিয়ে রাত কাটাবে। আল্লাহর নবী বলছেন ফায়াস বাহু ফাখাসাফু কিরদাতান খানাজির, এরা সকালে হয়ে যাবে বানর, এরা সকালে হয়ে যাবে সোর, এরা সকালে হয়ে যাবে বানর, এরা সকালে হয়ে যাবে সোর। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াশরাবানা নাসুন মিন উম্মতি, ওই সম্মান হবে গারে ইসমিহা, আমার উম্মত মদ খাবে, নাম দিবে অন্য, আমার উম্মত মদ খাবে, নাম দিবে অন্য। আমি বলেছি ঠান্ডা, পেপসি, কোকাকোলা, আরসি যত আছে সব মদ ছেড়ে দিতে হবে, এ কথাই ঠিক। যে হুজুর বলেছেন যে এগুলো মদ নয়, তাহলে সে হুজুরের কাছে তোমরা দাবি জানাও যে হুজুর আল্লাহর নবী বলেছেন আমার উম্মত মদ খাবে, নাম দিবে অন্য, সেগুলো দু একটা বলেন তো হুজুর, সেগুলো কি? আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলছেন যে হিরোইন মদ, সবাই বলে মদ, হ্যাঁ ঠিকই আছে। ইয়াবা মদ, সবাই বলে মদ, হ্যাঁ ঠিকই আছে। গাঁজা মদ, সবাই বলে মদ, হ্যাঁ ঠিকই আছে। তো ঠান্ডা, পেপসি আর সেই কোকাকোলা, এইটা তো সবাই মদ বলে না। আব্দুর রাজ্জাক সাহেব মদ বলছেন, আল্লাহর নবীও তাই বলেছেন, আমার উম্মত মদ খাবে, নাম দিবে অন্য। তো সেটাই তো আমরা বুঝছি, আপনি একটু বলেন। জি না, এটাই চূড়ান্ত। ঠান্ডা, পেপসি, কোকাকোলা, আরসি মদ, এ কথাই ঠিক। আমি তো কোনোদিন মুখে দিই না, আমি তো আছি দুনিয়াতে, আপনার কেন চলে না? এরপর আল্লাহ রাসূল বলছেন, এসব নেতাদেরকে সম্মান করা হবে, বেটি ছেলে মহিলা মানুষ দিয়ে এদের সম্মান করা হবে, গায়িকা দিয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াকসাফু বিহিমুল আরজ, এদের উপরে ভূমিকম্প হবে। ওয়াইজালু মিনহুমুল কিরদাতা ওয়াল খানাজির, আল্লাহ এদের করে দিবে সোর, আল্লাহ এদের করে দিবে বানর, আল্লাহ এদের করে দিবে সোর, আল্লাহ এদের করে দিবে বানর, আল্লাহ এদের করে দিবে সোর, আল্লাহ এদের করে দিবে বানর। খুব সাবধান নেশাদার দ্রব্য পান করা হতে। আব্দুর রাজ্জাক সাহেব, এক মিনিট একটা কথা একটু বুঝিয়ে বলবেন কি? আল্লাহ কেন এদেরকে সাপ ব্যাং করবেন না? এদেরকে কেন কুকুর করবেন না? এদেরকে কেন করবেন সোর? এদেরকে কেন করবেন বানর? শোনো, পৃথিবীতে সবচেয়ে বেশি অনুকরণীয় প্রাণী কি বলতে পারো? বানর। মুসলমান যখন ইহুদি খ্রিস্টানের অনুসরণ করবে, তখন এরাই হয়ে যাবে বানর। দেখো, মাথার চুলটি ছেড়েছে, উপরে রেখেছে মাথার চুল, চতুর্দিকে। এই বোকা ছেলে, এই বোকা ছেলে, তোমার মানে তোমার এরকম চুল ছাটা কি করে হলো? এর নাম কাজা, এটা হারাম, এটা হারাম। এই চুল ছাটাতে পেশাব করে দিবে আজকে। যাওয়ার সময়তে বলবে যে আমার মাথায় কাজা চুল ছাটা আছে, চতুর্দিক চাঁচা আছে, এখানে একটু ছাতা করে রাখা আছে, আমি আহমদ এরকম চুল ছাটা নীতিতে পেশাব করে দিলাম। তুমি যদি সত্যি মুসলমানের বাচ্চা হতে এটা করে যাও, এই বোকা ছেলে, তোমার গেঞ্জিটাতে খেলোয়াড়ের গেঞ্জি কেন? পিছনে 10 লেখা আছে। আর তুমি যখন সালাত শুরু করেছ, তোমার পিছনে খালি দেখছে সবাই বিশাল 10। তো ওদের নামাজ হবে কিভাবে? ওদের সালাত হবে কিভাবে? ধর্ম পাগল হয়নি গো, আমরা হয়েছি। আব্দুল্লাহকে আরো আমরা জাতির সামনে বক্তব্য দিতে বলছি যে তুমি আমাদের সামনে বক্তব্য দিয়ে বিধর্মীদের চরিত্র আমরা কোথায় কোথায় গ্রহণ করেছি, এগুলো তুমি আমাদেরকে আঙ্গুলে চোখে দিয়ে দিয়ে দেখিয়ে দাও। কেন আমরা তাদের পোশাক পরলাম,
কেন আমরা মাথার চুলে এভাবে ছাঁটলাম? দেখো তো আমার মাথার চুল। আমি যখন ছাত্রদেরকে দেখাই তখন আমি বলি, এই ছেলে শোনো, আমি ছাত্র জীবনে বলতাম, এই শোনো শোনো, যে আমার চুল ছাটা শিখবা না সে আমার মাথা ছেড়ে শিখো, এদিকে যাক নেন ওদিকে যাক, তাতে আসে যায় না। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ছাত্র জীবনও তাই, এখনো তাই। যারা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক তারা আমাকে দেখতে আসতো গভীর রাতে। মৌলানা আরিফ বুখারী পড়াতেন, ঠিক 12:30 একটার দিকে একটা চাদর নিয়ে এসে বলছে, আব্দুর রাজ্জাক मैं आपके लिए হাদিয়া খরিদা, মুঝে লৌটানা মাত। আব্দুর রাজ্জাক তোমার জন্য এই উপহারটা আমি নিয়ে এসেছি, তুমি এটা আমাকে ফিরিয়ে দিবা না। এক একজনের ভালোবাসা যদি তোমাকে নকল করে শোনাই অবাক হয়ে যাবা। 24 বছর পরে গেছিলাম, তা আমাকে বলছে, আব্দুর রাজ্জাক আরে আপ তো জারবুল মিসাল বান গয়ে হ্যাঁ, সব সময়তে আমরা তোমার নামে উদাহরণ দিই। পড়া দেখতে চাও তো আব্দুর রাজ্জাককে দেখো, তোমার নামে উদাহরণ দিই। আমি নাকি তাদের জন্য উদাহরণ হয়ে গেছি, জারবুল মিসাল। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম আচ্ছা ঠিক আছে আব্দুর রাজ্জাক সাহেব, অনুকরণ বুঝলাম, তো শোর হব কেন? শোর কেন হবে? অনুভূতি যখন থাকবে না, মনে রাখবেন একটা প্রাণীর কোনো অনুভূতি নাই, সেটা কোন প্রাণী? শুকুর, শোর। গরু যদি ঘাস খায় তো যেখানে গোবর আছে, উঁচা আছে, ওখানে খাবে না। তার মানে গরুর কি আছে? অনুভূতি আছে। শুকুরের কোনো প্রকার অনুভূতি নাই, কোনো অনুভূতি নাই। অনুভূতি প্রাণী পৃথিবীতে শোর। যেদিন মুসলমানেরা অনুভূতিহীন হয়ে যাবে সেদিন তারা হয়ে যাবে বানর। অফিস আদালত কোর্ট কাচারি শিক্ষা প্রতিষ্ঠান গাড়ি ঘোড়া সব খ্রিস্টানদের নীতিতে চলে। বাংলাদেশের গাড়ি কোন দিকে যায়? বাম দিকে যায়। সৌদি আরবে গাড়ি কোন দিকে যায়? ডান দিকে যায়। ড্রাইভারের বসার স্ট্যান্ডটা, ওই স্টিয়ারিংটা বাংলাদেশে কোন দিকে আছে? ডান দিকে আছে, ওকে বাম দিকে যেতে হবে। সৌদি আরবে কোন দিকে আছে? বাম দিকে আছে, ওকে ডান দিকে যেতে হবে। আর সবই উল্টা। অফিস আদালত কোর্ট কাছারি শিক্ষা প্রতিষ্ঠান কোর্ট সব কিছুই ইহুদি খ্রিস্টানদের। খাতা কলম কিচ্ছুই আল্লাহ রাসূলের নেই, সব উল্টা। যেগুলো তুমি করেছো করছো, বই পুস্তক খাতা কলম একটাও মুসলমানের নয়। চাঁপাইনবাবগঞ্জের বিবাহ যেমন শুরু থেকে শেষ পর্যন্ত একটাও ঠিক নয়, খাতা কলমে একটাও ঠিক নয়। কাজী সাহেব খেপে গেছে। কাজী সাহেব বলছে, আব্দুর রাজ্জাক সাহেব এভাবে কথা বলবেন না। কি হয়েছে কাজী সাহেব? আপনি বলেছেন কাজী সাহেবের খাতা খান দিয়ে টিস্যু পেপার টয়লেট পেপার হিসেবে ব্যবহার করতে হবে। এত বড় কথা বললেন কেন? আল্লাহুস সামাদ। জেনা প্রমাণের জন্য কয়টা সাক্ষী লাগে? 4টে। কাজীর খাতাতে কয়টা সাক্ষী আছে? 4টে। বিবাহতে কয়টা সাক্ষী লাগে? 2টে। কাজীর খাতাতে কয়টা লাগে? 4টে। জেনাতে প্রমাণ, জেনা প্রমাণ করতে কয়টা লাগে? 4টে। তার বাপ নিজে বিবাহ দিল এতগুলো মানুষের সামনে, তবু নাকি জেনা করালো, তাই 4টা সাক্ষী দিচ্ছে। কাজী সাহেব পাগল হয়ে গেছেন। धर्म की राजशाही चांपाइनबाबगंज हवाई लड्डू, दोनों हाथ में लड्डू है, जो चाहे उसको खा ले, जो चाहे उसको छोड़ दे। भूल हिसाब। এই খাতা জ্বালিয়ে দিতে হবে, ওই খাতা ছাপাতে হবে যেই খাতাতে কজন সাক্ষী থাকবে? 2 জন। মেয়ের পক্ষ ছেলের পক্ষ, পক্ষ বলে কোনো জিনিস নাই। বিবাহ বৈধ হওয়ার জন্য 2 জন সাক্ষী লাগবে। আবার উকিল বাপই হারাম। উকিল বাপ জ্যাঠো হোক, চাচা হোক, দাদা হোক, চিরদিনের জন্য উকিল বাপ হারাম। চিরদিনের জন্য মেয়ের কাছে বিবাহ পড়ানো হারাম। আরে রংপুরের বিবাহ আরো অবাক। আমি যখন বিবাহের বৈঠকে কথা বলেছি, আমার মামা শ্বশুরের যে লাভ দিয়ে উঠে গেল, দিয়ে বাড়িতে গিয়ে হইচই লাগিয়ে দিল, বিবাহ উঠিয়ে দাও, বিবাহ উঠিয়ে দাও, বিবাহ দেওয়া যাবে না। বর কেন কথা বলে, বর কেন কথা বলে, বরকে নাকি মুখে রুমাল দিয়ে চুপটি লেগে বসে থাকতে হবে। এ কোন বোকামি? আরে মোহর দিব আমি, আর কথা বলবেন আপনি? মানে ধর্ম কি পাগল হয়ে গেছে নাকি? আমি কেবলার দিকে মুখ করে বসে থাকবো কেন?
চ্যাংড়া ছুল্লু সব বদ সব গেছে বেটি ছেলেটার কাছে, মহিলার কাছে। মহিলার কাছে গিয়ে বলছে, অমুক নিবাসী অমুক এত নগদ এত বাকিতে তোমাকে বিবাহ করতে এসেছে, তুমি তাকে স্বামী সত্ত্বে কবুল করো। তখন মেয়েটা বলছে, কবুল করলাম। একবার, দুইবার, তিনবার। লোকগুলো আবার এই বিবাহের বৈঠকে এসেছে, বরের এখানে সব বসে আছে। রংপুরের এটা আরো আশ্চর্য, সবাই এসে দাঁড়িয়ে আছে। তো বসে থাকা লোকগুলো যারা বরের সাথে বসে আছে, ওরা বলছে, আপনারা কে? আমরা এই বিবাহের উকিল। মেয়ে কবুল করেছে? জি করেছে। আপনারা শুনেছেন? জি শুনেছি। তাহলে বসেন, মনে হচ্ছে হিন্দুদের বিবাহ লেগেছে, কলা গাছের চতুর্দিকে ঘুরে ধর্ম পাগল হয়ে গেছে। কি মুরব্বী ভাইজান, ধর্ম পাগল হয়ে গেছে রংপুরে এসে? জি না। আব্দুর রাজ্জাক সাহেব, বিবাহ কিভাবে হবে? বিবাহ হবে বরের সামনে। মাওলানা সাহেব মেয়ের বাপ খুতবা পড়বে আগে, নইলে হুজুর খুতবা পড়বে। এরপরে মেয়ের বাপ বলবে দুজন সাক্ষী নিয়ে, জি এত টাকা নগদ এত টাকা বাকিতে আমার মেয়ে খালেদা তোমার সাথে বিবাহ বসতে রাজি, তুমি তাকে স্ত্রী হিসেবে কবুল করো। ও তখন বলবে কবুল করলাম। দুজন সাক্ষী শুনবে, এর নাম বিবাহ। আদর্শ পরিবার বইটা আমি আপনার জন্য লিখেছিলাম। আপনি যদি না কিনেন আমার কিছু করার নেই। আপনি মুকশেদুল মুমিনিন বই কিনে বাড়ি ভর্তি করে রাখলেন। মুকশেদুল মুমিনিন বইয়ের হেডলাইন আছে যে অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ। অবাক হয়ে গেল, কিরে অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ মানে হেডলাইন? যে দেখে সেই পড়ে, যে দেখে সেই পড়ে, যে দেখে সেই পড়ে। কি আছে এখানে? তো এখানে লেখা আছে, ভরা পেটে স্ত্রী মিলন হলে ছেলে ভ্যাংচা হয়, সফরের পূর্বে স্ত্রী মিলন হলে ছেলে কানা হয়, চন্দ্র গ্রহণে স্ত্রী মিলন হলে ছেলে টেরা হয়, সূর্য গ্রহণে স্ত্রী মিলন হলে ছেলে ল্যাংড়া হয়। আল্লাহ, আল্লাহর কসম, আল্লাহর কসম, হেডলাইনের পরে একটা বাক্য সত্য নয়, সবই মিথ্যা। আল্লাহ বলছেন, নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম। পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী, তোমাদের জমি। পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী, তোমাদের ক্ষেত। পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী, তোমাদের জমি। তোমরা তোমাদের স্ত্রীর কাছে আসো মিলনে। সকালেই কি, বিকালেই কি, দুপুরেই কি, চন্দ্রগ্রহণ লাগলেই কি আর না লাগলেই কি, আর সফরে কি আর ভরা পেটি কি, তুমি তোমার স্ত্রীর কাছে আসো তোমার ইচ্ছা মতো। এ কথা কে বলেন? আল্লাহ বলেন। আর লেখক বলেন এই কথা, অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ। হেডলাইন কি? অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ। আপনি আদর্শ বই না পড়ে, আদর্শ পরিবার বই না পড়ে সময় কাটালে আমি আপনার উপকার করতে পারবো না। আমি আপনার জন্য লিখেছিলাম, আপনি ভুল বুঝিয়েন না। আলোচনার শেষে চলে আসলাম আজকের মতো। সম্মানিত দিনী ভাই বোন, এই ছেলে, পৃথিবী ধ্বংসের চিহ্ন মদ খাওয়া। এক, বিদ্যা উঠে যাবে। দুই, মূর্খতা বেড়ে যাবে। তিন, মদ পান বেশি হয়ে যাবে। চার, পুরুষ কমে যাবে। পাঁচ, মহিলা বেশি হয়ে যাবে। ছয়, একজন পুরুষের অধীনে থাকবে 50 জন নারী। আরবিতে 50, 50 নয়, আরবিতে 50 মানে হাজারো। একজন যুবকের সাথে হাজারো নারীর জেনার সম্পর্ক থাকবে। এখানে বসে আছে হাজারো শত ছেলে, যাদের মোবাইলে শত মেয়ের নাম্বার আছে, যাদের সাথে প্রেমের গল্প হয়। আর ওই বোকা ইতর শ্রেণীর মেয়ে হুঁশ পেল না, তার বাপকে কবর দিল, তার মাকে কবর দিল, বংশকে কবর দিল, নিজের ইজ্জত বিক্রি করলো। ও বুঝতে পারলো না যে আমার মতো হাজারো মেয়ের সাথে তার সম্পর্ক আছে। বোঝা উচিত। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ রসুলের একটা বাক্য বলি। আল্লাহ রসুল বলছেন, আমার জীবনে বড় ভয়, আমার উম্মাত গোপন পাপে লিপ্ত হবে, এটাই আমার ভয়। পৃথিবীর মানুষ শোনা রেখো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেলাম, আমার জীবনে একটা ভয় থেকে গেল। কি? আমার উম্মাত গোপন পাপে লিপ্ত হবে। ছেলে আছে রংপুরে, মেয়ে আছে লন্ডনে, পরনে কাপড় নেই, প্রেমের গল্প চলছে, এটা আমার ভয়। গোসলখানায়
প্রেম প্রীতির গল্প হবে, জেনা হবে, এটা আমার ভয়। আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে, এটাই আমার ভয়। পুরুষে পুরুষে জেনা হবে, এটাই আমার ভয়। নারীতে নারীতে জেনা হবে, এটা আমার ভয়। আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে, এটা আমার ভয়। আমি এই আশঙ্কা জাতির সামনে রেখে চলে গেলাম। আমার উম্মত গরিব হবে, এ ভয় আমি করি না। আমার উম্মত টাকা পয়সার পিছনে পড়বে, এটা আমার ভয়। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাদেরকে আদ-দাওয়া ইলাল্লাহর সার্বিক কাজে অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আজ থেকেই আগামীকাল থেকে মক্তব চালু করার অনুরোধ জানাচ্ছি। যাওয়ার সময় সবাইকে বই পুস্তক কোথায় আছে, এখানে বই পুস্তক আছে, কেউ ছেড়ে যাবেন না। উপদেশ বই আছে, সলাতের বই আছে, আজকের আলোচনা সাথে সাথে কে বড় ক্ষতিগ্রস্ত কে বড় লাভবান বই আছে। আমার দিনী বোনেরা 10 মিনিট অপেক্ষা করবেন। আপনার জন্য যত বই আছে সব আপনার কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছি, আপনি একটু অপেক্ষা করেন। আমি একটু প্রশ্নের উত্তর দিয়ে আপনাদের, আর আমার বাম দিকে সবাই এসে বই নেবেন, কেউ খালি হাতে যাবেন না। আর জামিয়া সালাফিয়ার সহযোগিতায় হাত লাগাতে পারেন। বাইতুল হাম জামে মসজিদ নির্মাণে 2000, 5000, 50,000 যার যেভাবে কুলায়, এখন হোক তখন হোক পরে হোক, পত্রিকায় নাম্বার দেওয়া আছে, সেইগুলি পত্রিকায় নাম্বার ব্যবহার করবেন। জামিয়া সালাফের সার্বিক কাজে দানের হাত প্রশস্ত করবেন।